মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা, একটু বলুন। ছাড় দেয়, ছেড়ে দেন। একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো, দেবো, রেগে যাবেন না কেউ। উদাহরণটা শুনুন। ছেলের বয়স 40 বছর, বাপের বয়স 70 বছর। 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলে করলো কি, ওর স্ত্রীর সামনে বাপের গালে ঠাস করে একটা চড় মারলো। বাপ ওই চড়টা খেয়ে কাউকে কোনো কথা না বলে লজ্জিত হয়ে গেছে। বৌমার সামনে ছেলে গালে চড় মেরেছে, কাউকে না বলতে পেরে। কি হিন্দু কি মুসলিম, যে যার ধর্মস্থানে গিয়ে মনটা খারাপ করে কাঁদছে। সৃষ্টিকর্তা বলছে, কাঁদছে কেন রে, কি হয়েছে, কাঁদছে কেন? তা বলছে, ফেরেশতারা বলছে, সৃষ্টিকর্তা কি বলবো? কি হলো বাবা? এদিকে এদিকে বাবা, প্লিজ অ্যাটেনশন বাবা। আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন প্লিজ, আস্তে আস্তে আস্তে। সৃষ্টিকর্তা বলছো কাঁদছে কেন রে? তা ফেরেশতারা বলছে, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য হসপিটালের বারান্দায় বসেছিল, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য নার্সিংহোমের ওটির সামনে চেয়ারে দাঁড়িয়েছিল, বসেছিল, সেই ছেলেটা ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, তাইও কাঁদছে। ঠিক আছে, ওকে কাঁদতে মানা করো, বাড়ি পাঠিয়ে দে। কিছুক্ষণ পরে লোকটা বাড়ি এসছে, ছেলে গালে চড় মেরেছে বৌমার সামনে। ওই শোকে 3 দিনের মধ্যে স্ট্রোক করে ঘুমের মধ্যে মারা গেছে। ছেলে করলো কি, যে যার ধর্মের প্রথা অনুযায়ী বাপের একটু কাজ করলো, যে যার ধর্মের প্রথা অনুযায়ী কাজ করলো। করার পরে বাবা, বিড়ালটাকে কেউ ধরে নিয়ে গিয়ে একটু অন্য জায়গায় সরিয়ে দিন তো, খুব ডিস্টার্ব করছে। আলোচনাটা এত, জানি না আপনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, আমার কাছে আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট। কেন জানেন? বাস্তব পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমি কথাটি বলছি। তো এবার করেছে কি, ছেলে করলো কি, বাম্মার একটু ইসলামের রীতি, যে যার ধর্মের রীতি অনুযায়ী কাজ করলো। এক কথায় ঠিক 40 বছর পর, কত কত কত, ছেলের বয়স তখন কত হবে? 80 বছরের বুড়ো ছেলে, তখন 80 বছরের বুড়ো হয়ে গেছে। এ লোকের আবার 4টে ছেলে। এ লোক আবার হাজি সাহেব, ধরুন ইসলাম ধর্মের কথাই বলছি। এ লোক আবার হাজি সাহেব, হজ করেছে 2 বার, 3 বার ওমরা করেছে। এ লোকের ছোট ছেলেটা না খুব ডেঞ্জার টাইপের। হঠাৎ একদিন বৌমার সামনে, ছোট বৌমার সামনে বাপ বেটা কথা হতে 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 না কি মেজাজ গরম হয়ে গেছে ছোট ছেলে। হাজি সাহেবের দাড়িটা ধরে না ঠাস ঠাস করে এগালে একটা দিয়ে দিয়েছে, 2টো দিয়েছে। যেই মেরেছে, ছেলে মেরেছে, বৌমার সামনে গালে চড় মেরেছে, হাজি সাহেব লোক সেন্টিমেন্টে লেগে গেছে। সোজা চলে এসছে মসজিদে, গিয়ে অজু করে নামাজ পড়ে মোনাজাতে 2টো হাত তুলেছে। রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ দয়াময়, আমার জন্ম দেওয়া ছেলে আমার গালে আজকে চড় মেরেছে। আমি 2 বার হজ করেছি, 3 বার ওমরা করেছি, আমার গালে বৌমার সামনে আজকে আমার গলে চড় মারলো আমার ছেলে। আল্লাহ তুমি এর সঠিক বিচার করো। আল্লাহ বলে দিচ্ছে, আমি সঠিক বিচারই করেছি। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওটাকে তুলে রেখেছিলাম, আজ আমি ডবল দিয়ে ফেরত দিলাম। হয়েছে বাবা? আমি এই জন্য বলেছিলাম সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন? আরো আসছি। এজন্য আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে। এই আয়াত বা বাক্যটি কোথায় অবতীর্ণ হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, আপনাকে জানতে হবে। তাহলে আপনি আয়াতটা বুঝতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিয়ে দিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এক যুদ্ধের সময় কিছু চুক্তি হয়েছিল, মুসলমানদের সঙ্গে অমুসলিমদের চুক্তি হয়েছিল। কি চুক্তি? যে আমরা কোনো যুদ্ধ করব না, এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ করব না। বললো ঠিক আছে, চুক্তি রেডি। চুক্তি মোতাবেক চলছে কথা। কিন্তু
সেই সময় তৎকালীন যুগে কিছু অমুসলিম চুক্তিটাকে ভঙ্গ করে যুদ্ধ করে, মানে মারছে, অনেক মারা যাচ্ছে, অনেক মারা যাচ্ছে, মুসলিম মারা যাচ্ছে। তখন সৃষ্টিকর্তাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা বলল, হে নবী, ওরা চুক্তি ভঙ্গ করলো, আমরা তো কোনো অস্ত্র নিইনি, আমাদের যাবার পথে আটকে আমাদের মারধর করে মেরে দিচ্ছে, আমরা এখন কি করতে পারি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কোনো ক্ষমতা নেই আমি তোমাদেরকে কোনো অর্ডার করব, যতক্ষণ না সৃষ্টিকর্তার তরফ থেকে কোনো ওহী নাজিল আসছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না কিছু। যখন অত্যাধিক হারে বেড়ে গেল, চুক্তি ভঙ্গ হতেই থাকছে, যখন মারধর করতেই থাকছে, মার্ডার করতেই যাচ্ছে, মৃত্যু মানে লাশের পর লাশ পড়ে যাচ্ছে, তখন সৃষ্টিকর্তা বললেন, তুমি ওদেরকে যেখানে পাবে সেখানে মারো। কিছু বুঝতে পারলেন? তাহলে এই আয়াতটা, এই বাক্যটা ওই সময়ের জন্য ওই জায়গাতে প্রযোজ্য ছিল, ঠিক না বেঠিক? এখন ওইটাকে যদি আমি বর্তমানে যদি প্রয়োগ করি তাহলে হবে মূর্খের মতো কথাবার্তা, ঠিক না বেঠিক? ঠিক এরকম অনেক আয়াত আছে, এগুলো পড়তে হয়। ৬,০০০ বাক্য অবতীর্ণ হয়েছে ১২,০০০ জায়গায়, ১২,০০০ ঘটনাকে কেন্দ্র করে। আপনি কটা ঘটনা জানেন? ১২,০০০ জায়গায় অবতীর্ণ হয়েছে। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিই, দেবো একটা, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি ভুল বলছেন? আরো দুটো উদাহরণ দিচ্ছি। ইসলামের প্রথম যুগে মানুষ নামাজ পড়তো কিরকম জানেন? তারা অত বুঝতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50+, তখন তো নামাজের হুকুম এলো, রোজার হুকুম এলো, জানেন তো? আল্লাহর নবীর বয়স যখন 50+, তখন নামাজের আদেশ এলো, রোজার আদেশ এলো, তখন মানুষ রোজা করতে লাগলো, নামাজ করতে লাগলো। তো এখন নামাজ হুকুম হয়েছে, নামাজ পড়তে হবে। কিভাবে পড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। তো এখন জামাতে নামাজ হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, উনি ইমাম, নামাজ পড়াচ্ছেন, সামনের দিকে লোক নামাজ পড়ছে, সাহাবীর নামাজ পড়ছে। তখন তো আর অত বোঝেননি। পেছনে কিছু ব্যক্তি তারা নামাজ পড়ছে, কিন্তু নামাজের মধ্যে না নড়াচড়া করছে, কথাবার্তা বলছে, মুখের আওয়াজ করে ফেলছে। এই আওয়াজটা নবীজির কানে গেল। যাবার পর নবীজি নামাজ কমপ্লিট করলেন, করার পরে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো, শুনে নিন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের সময় তোমরা ধীর স্থির ভাবে দাঁড়াবে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, এদিকে ওদিকে তাকাবে না। তখন তারা করলো কি? ধীর স্থির ভাবে নামাজ পড়তে লাগলো। তাহলে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে? ওই পরিস্থিতি কেন্দ্র করে এই আয়াতটা তখন অবতীর্ণ হয়েছে। আবার একটা দেখেন, সাহাবীদের সময়ে ফজরের নামাজটা না, ফজরের নামাজ পর্যন্ত সকালবেলা যে নামাজটা পড়া ফজর, ফরজ নয়, ফরজ আলাদা, ফজর আলাদা, এটা ভুল বুঝবেন না জানো। ফজরের নামাজ সাহাবীরা কিন্তু প্রত্যেকেই জামাতেই পড়তেন, কিন্তু সমস্যা হতো কোন নামাজটা জানেন? আসরের নামাজ, ওই বিকেলবেলা যে নামাজটা হয় আসরের নামাজ, আসরের কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজ হয়, অল্প সময়। তো অনেক সাহাবীর মধ্যে এমন দেখা দিচ্ছে, তারা ব্যবসায় এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলেন, ধারণা হয়েছিল যে এই তো আসরের ওয়াক্ত হয়ে গেল আর কিছুক্ষণ পরে মাগরিব, তা আসরের পরেই মাগরিব, মাগরিবে একসঙ্গে দুটো পড়ে নেব, যেটা হয় মানুষের। আসরের নামাজ একটু ঢিলেমি এসে গেল সাহাবীদের, সঙ্গীদের, ব্যাস নবীজির কানে পৌঁছে গেল। নবীজি বললেন, আমি এখন কিছু বলবো না, আল্লাহর তরফ থেকে যদি কোনো আয়াত অবতীর্ণ হয় সে ছাড়া আমি কিছু বলতে পারবো না। নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বাস কোরআনে আয়াত নাযিল হলো। ওয়াস সালাতিল উসতা, আসরের নামাজের গুরুত্ব দাও তোমরা। কিছু বুঝতে পারছেন? তাহলে ওইটুকু অবতীর্ণ হলো, আসরের নামাজের গুরুত্ব দাও। মিডিল, উসতা মানে মাঝখানে কোন নামাজটা হয়? আসরের নামাজ। ফজর, জোহর, মাগরিব, এশা, মাঝখানে কোনটা? আসরের নামাজ। আল্লাহ বলে দিলেন ওয়াসসালাতিল উসতা, মাঝখানের নামাজের তোমরা গুরুত্ব দাও, আসরের নামাজের গুরুত্ব দাও।
তখন সাহাবীরা করলেন কি, আসরের নামাজের গুরুত্ব দিতে লাগলেন। কিছু বুঝতে পারছেন? তারপরে কিছু ব্যক্তি নামাজ পড়তেন, আবার মাঝে মাঝে ঢিলেমি করতেন। তখন আল্লাহ বলে দিলেন, হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও। তাহলে এই বাক্য, একটা বাক্য, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই একটা বাক্যের মধ্যে 3টে পাঠ, 3 পরিস্থিতিতে এই একটা বাক্য অবতীর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে ঘটনা বুঝতে পেরেছেন? প্রথমে নাড়াচাড়া করছিল, তার জন্য এসে গেল। তারপরে করলো কি, আপনার আসরের নামাজে ঢিলেমি করছিল, তার জন্য হলো। 5 ওয়াক্ত নামাজের একটু ঢিলেমি চলছিল, 5 ওয়াক্তের জন্য অবতীর্ণ হয়ে গেল। তাহলে একটা বাক্য অবতীর্ণ হয়েছে 3টে ঘটনাকে কেন্দ্র করে। আপনাকে জানতে হবে ওটা। আপনি না জেনে একটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে সমস্যা তৈরি হবে। এই জন্য পড়াশোনা না করলে সমস্যা হয়। কিছু জিনিস আছে কোরআনে, দেখবেন কোরআনের কিছু ভাষা আপনাদের বলি, শুনলে চমকে যাবেন, খুঁজে পাবেন না। মানে অবনিস সাবিল, ইবনুন মানে ছেলে, সাবিল মানে রাস্তা। রাস্তা বাবা, রাস্তা। রাস্তার আবার ছেলে হয় নাকি? কোরআনে বলা হয়েছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন অবনাস সাবিল। তোমরা এতিমদেরকে দেখো, মিসকিনদের প্রতি গুরুত্ব দাও, মিসকিনদের ভালোবাসো, তাদের খাবার দাবার খাওয়াও, এতিম বাচ্চাদের কোনোদিন হক মারবে না। আর অবনিস সাবিল, রাস্তার ছেলেদের। আচ্ছা, রাস্তার আবার ছেলে হয়? এখানে মানে হবে কি জানেন? ওই রাস্তায় যারা ভিক্ষুকরা ঘোরে, ওদের প্রতি গুরুত্ব দাও। কি বুঝলেন? আপনি তো এমনি মানে করে বসে থাকবেন রাস্তার ছেলে। আপনার ধারণা হবে কোরআনে ভুল আছে, রাস্তার আবার ছেলে হয় নাকি? এই জন্য কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অলংকার শাস্ত্র। বাবা, আমি সাহিত্যের উপরে, অ্যারাবিক লিটারেচারের উপরে আমি আমার MA করা, এবং শুধু তো অ্যারাবিক থিওলজির উপরে আমার MA করা, মাস্টার ডিগ্রি। তো এই দুটো, এই সাহিত্যের উপরে MA করলে তারা বুঝতে পারে সত্যিকারের যারা এডুকেটেড পারসন, যারা সাহিত্যের উপরে, আরবি সাহিত্যের উপরে MA করেছেন, সে হিন্দু মুসলিম যেই হোক, জিজ্ঞাসা করবেন, ডিটেলস আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে, আরো ভালো বুঝিয়ে দেবে। আমি তো জাস্ট শুধু একটি জলসার মাজলিসে এসে কয়েকজন ব্যক্তিকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে 2-4টে কথা আপনাদের জাস্ট বলে গেলাম। চলো এবার একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বলে দিয়েছি, আপনি কি ভাবলেন এতক্ষণ ধরে? নাম ধরে বলা ঠিক না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, কোরআন পড়ুন, কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো পড়ুন, আপনি আরবি ভাষা শিখুন, দেখবেন কোরআনের বাংলা। আচ্ছা শোনেন, একটা কথা আপনাদের বলি, তওরাত, ইহুদিদের যে ধর্মগ্রন্থ তওরাত, জানেন কি? জানেন তো বাবা? অরিজিনাল তওরাতকে বিকৃতি করে দিয়েছে। অরিজিনাল তওরাতে লেখা আছে সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, মদ খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া হারাম। অরিজিনাল তওরাতে আছে। ইনজিল, বাইবেল যেটাকে বলা হয়, শুনে নিন, অরিজিনাল বাইবেলে, ইনজিলে, অরিজিনাল ইনজিল কিতাবে লেখা আছে কি? সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। অরিজিনাল ইনজিল কিতাবে আছে। আচ্ছা, পরিবর্তন হলো কিভাবে? যারা ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করতে গিয়ে তাদের ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করেছেন, করতে গিয়েই হয়ে গেছে কি, অরিজিনালটা ওই ব্যাখ্যা করতে 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 অরিজিনালটাই বাদ হয়ে গেছে। পৃথিবীর একমাত্র কিতাব, তার নাম আমার হাতেই রয়েছে, এই কোরআন। এই কোরআনের একটা অক্ষরের কোনো পরিবর্তন হয়নি, একটা বাক্যেরও কোনো পরিবর্তন হয়নি। যেমন ভাবে কোরআন নাজিল হয়েছে সেইভাবেই কোরআন রয়েছে। আর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ধরুন সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত পৃথিবীর কোরআনগুলোকে নিয়ে সমুদ্রে ফেলে দেয়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যদি ফেলে দেয়, আর যদি সমস্ত কোরআন পুড়িয়েও দেয়, মনে রাখবেন সৃষ্টিকর্তা কিভাবে কোরআনকে হেফাজত করেছে ভাবতে পারবেন না। আল্লাহ বলছেন, তোরা পৃথিবীর সমস্ত কোরআনগুলো যদি পুড়িয়েও ফেলি, যাই করবি,
আমি আবার এই কোরআন আবার তৈরি করে নেবো। কিভাবে? শুনে রেখে দিন, পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে গোটা ধর্মগ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলবে। এই কোরআন পৃথিবীর জমিনে হাজার হাজার হাফেজের অন্তরে মুখস্থ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? এই সেই কোরআন, কোনো বিকৃতি হয়নি আজ পর্যন্ত, আর করতেই পারবে না, হয়নি, হবে না। একটা অক্ষরের পরিবর্তন হয়নি, অক্ষরের পরিবর্তন হয়নি। আপনি কি ভাবছেন? ব্যাখ্যা অনেকে করেছে অনেক রকম, কিন্তু অরিজিনাল কোরআনের কোনো পরিবর্তন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করতে পারেনি, পারবে না। কেন পারবে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনি ভালো পৃথিবীর সবথেকে বড় হাফেজ, মানে কোরআন মুখস্থকারী ছিলেন সবথেকে বড়, পৃথিবীর সবথেকে বড় মুখস্থকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি প্রতি রমজান মাসে দুবার করে, প্রতি রমজান মাসে গোটা কোরআন খতম করতেন নামাজের ভিতরে। বুঝতে পারছেন? এই জন্য খতম তারাবি আপনাদের এখানে হয়, তা করবেন কেন? এই জন্য খতম তারাবি করবেন, একটা হাফেজকে এনে এক পারা করে শুনবেন, কোরআনটা কি বলছে শুনবেন। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি পৃথিবীর সবথেকে বড় হাফেজ ছিলেন, কোরআন মুখস্থকারী ছিলেন, তার নাম হলো উবাই বিন কাব। তিনি ছিলেন সবথেকে বড় হাফেজ, পৃথিবীর সবথেকে বড় হাফেজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তারপরে ছেড়ে পৃথিবীর মানুষ সব মুখস্থ করে নিলেন কোরআন। এ কোরআন হাজার হাজার কোটি 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 হাফেজের অন্তরে কাঁথা রয়েছে। আপনি কি ভাবছেন? অরিজিনাল কোরআন আপনি পুড়িয়ে দেন, ফেলে দেন, কি করবেন? কিছুই হবে না। আবার একটা হাফেজ জীবিত থাকবে পৃথিবীতে, একটা হাফেজের মাধ্যমে আবার কোরআন তৈরি হয়ে যাবে। এ করে এই সেই কিতাব, এই কিতাবের প্রথমেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর এমন কোন রাইটার তার কিতাব লিখতে গিয়ে, পুস্তক লিখতে গিয়ে প্রথমে ভূমিকাতে ইন্ট্রোডাকশনে বলতে পারেনি, আজ পর্যন্ত পৃথিবীর কোনো লেখক রাইটার বলতে পারেনি যে আমি যে পুস্তকটি লিখেছি নির্ভুল। কোনোদিন বলতে পেরেছে? বলতে পারেন আপনারা? কোন রাইটার তিনি বলেছেন তার ইন্ট্রোডাকশনে, ভূমিকাতে তিনি বলেছেন যে আমি যে পুস্তকটি লিখেছি 100% নির্ভুল? উনি বলতে পারেননি। উনি এতটুকু বলেছেন আমার জ্ঞানমতে বইটি লিখেছি, আর শেষে বলেছেন পাঠকের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে দয়া করে আমাকে বলবেন, তাহলে পরের সংস্করণে এটাকে আমি পরিবর্তন করে নেব। ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর একটি মাত্র কিতাব আমার হাতেই রয়েছে, এই হলো কোরআন। এ কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআন নিজেই বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এ কিতাবের মধ্যে কোনো ভুলই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। আপনি কি ভাবছেন? এই সেই কিতাব। এ কোরআনের ভিতরে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞান আছে। কি নেবেন বলুন আপনারা? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। দু একটা তথ্য দিলেই বুঝতে পারবেন। আজ তো আমরা বুঝিনি কোরআনটা। সঠিকভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আপনি আরবি ভাষা শিখুন। আপনারা আরবি ভাষা শিখুন, কোরআন পড়ুন এবং সঠিক কোরআনটাকে মূল্যায়ন করুন, বুঝুন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, বাক্যটি কোথায় অবতীর্ণ হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। একটা অন্যটার ঘাড়ে দেবেন না, দিলেই তাহলে আপনার মানেও বিকৃতি হয়ে যাবে আর সমস্যায় পড়ে যাবেন। আপনি নিজেই সমস্যায় পড়ে যাবেন। সবই রয়েছে। কি নেবেন বলুন কোরআন থেকে? আইন নেবেন? আইনের কিতাব। আপনি কি জানেন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব? কি করে আপনি প্রমাণ করবেন? পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে কি জানেন? ভালো কথা, ভালো কাজ করো, ভালো কথা বলো। ঠিক না বেঠিক? ভালোকে গ্রহণ করো, খারাপকে বর্জন করো, এটাই লেখা আছে। তো কোরআনেও আছে। তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কি করে শুনবেন? শুনে নিন। প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা আছে ব্যভিচার করো না, ব্যভিচার করো না। ব্যভিচার করা মহাপাপ। মদ্যপান করিও না, মদ্যপান করা মহাপাপ। শূকরের মাংস ভক্ষণ করিও না, এটা খুব নিকৃষ্ট খাবার বলা আছে। কোরআনও তাই বলা আছে। পার্থক্যটা কি তাহলে? শুনে নিন। কোরআনে বলা আছে অতিরিক্ত একটা সমাধান দেওয়া আছে কোরআনে, অন্য কোনো ধর্মগ্রন্থে সমাধান দেওয়া নেই। কি সমাধান দেওয়া আছে শুনে নিন। কোরআনে বলা হয়েছে চুরি করো না, চুরি করো না। প্রথম বলা হয়েছে চুরি করো না, তারপরে বলা হয়েছে কি শুনবেন? যদি তুমি চুরি করেছো, যদি তুমি চুরি করেছো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যেমন ভারতীয় সংবিধানের ধারা নাম্বার আছে না? আরে বলুন না,
এত নম্বর ধারা, এত নম্বর ধারা, তো কোরআনের রকম ধারা নাম্বার আছে, ধারা নাম্বার আছে। আমি বলে দিচ্ছি, 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে সূরার নাম সূরা মাইদাতে বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর, চোর পুরুষ হোক আর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, নো কনসিডার, নো কনসেশন। ধনী গরিব, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সব দেখার দরকার নেই। চুরি করেছে, চুরি করেছে, ও মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, চুরি করেছে। কোরআনের সংবিধান হলো বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও, নো কনসিডার, নো কনসেশন। একজনের কাটলে দ্বিতীয় জন চুরি করার আগে 3 ঘটি পানি খাবে, ঠিক না বেঠিক? আরো আপনার প্রমাণ দিচ্ছি, ব্যভিচার করো না। শুনে নিন, প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা আছে ব্যভিচার করো না, এটা খুব খারাপ কাজ, বাজে রাস্তা। কোরআনেও তাই লেখা আছে, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করো না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা, ওয়া সাবিলা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। এবার কি বলছে শুনবেন, সমাধানটা কি? যদি ব্যভিচার করেছো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ধারা নাম্বার বলে দিলাম, 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। যদি ব্যভিচার করেছো, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, নো কনসিডার, নো কনসেশন, 100 টা বেত মারা হবে। যদি যুবক যুবতী যদি ব্যভিচার করে, অবৈধ সম্পর্ক করে, যুবক যুবতী আর বিবাহিত লোক যদি করে, কি হবে শুনবেন? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালিয়েছে, তার অবস্থা কি শুনবেন? কোমর পর্যন্ত পুঁতে দাও, দূর থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এটা কোরআনের সংবিধান। আপনি কি ভাবছেন? সারা পৃথিবী ভাবছে কোরআনের সংবিধান যদি আমরা প্রয়োগ করি, সমাজ থেকে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার শব্দটা, ধর্ষণ শব্দটা ব্রেনে আনার আগে 10 বার ভাববে। আপনি কি ভাবলেন? কোরআনে বলা হয়েছে হত্যা করো না, হত্যা করা মহাপাপ। অন্য ধর্মগ্রন্থ বলা আছে হত্যা করো না, হত্যা করা মহাপাপ। কিন্তু কোরআনে একটা কি লেখা আছে শুনবেন? তুমি যেমন হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। তুমি একজনকে হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে। আর আমাদের ভারতবর্ষের আইন তো খুব শিথিল, শিথিল বোঝেন, একটু দয়া মায়া দেখানো হয়। ধরুন একজন ব্যক্তি, আজই সকালে একটা প্রোগ্রাম ছিল আমার, ওই সম্ভবত বেলিয়াঘাটা আছে না, বেলিয়াঘাটা বলে, বেলিয়াঘাট, ওখানেই বলছিলাম দুপুরবেলা। আমরা কি করি, একটা লোকের ফাঁসির অর্ডার দিয়েছে সরকার, মানে বিচারক, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি একজনের ফাঁসির অর্ডার দিয়েছে। তার অপরাধ কি ছিল? একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। তো দেখবেন অনেক নারী পুরুষ তারা ওই ফাঁসির পক্ষে বিপক্ষে কথা বলে, বলে না? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। পক্ষে বিপক্ষে কথা বলে, ফাঁসি এটা ঠিক না, এটা ঠিক না। ফাঁসি দেওয়ার কি দরকার ছিল? যাবজ্জীবন কারাদণ্ড করা দরকার ছিল। আপনি ভাবছেন ওটা অন্যের মেয়ে বলে, তাই না? আপনার বোনকে যদি ধর্ষণ করে হত্যা করা হতো, আপনি কি চাইতেন? ভাববেন বাড়িতে গিয়ে। বিচারক যখন বিচার করে, বর্তমান আসামির চেহারা দেখে বিচার করে না, অতীতের স্মৃতিটাকে, অতীতের ঘটনাকে স্ক্রিনে ফেলে, মানে ওর ব্রেনের স্ক্রিন, মানে টিভির স্ক্রিনে বলিনি, ব্রেনের স্ক্রিনে ফেলে, ফেলে তারপরে শাস্তি ঘোষণা করে। আরে 30 বছর বয়সে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, আরো 20 বছর 25 বছর জেলে আছে, তাহলে 30 আর 25 কত হলো? 55 বছর পরে তার শাস্তি হচ্ছে। এখন বিচারক, আপনি কি ভাবছেন? বিচারককে কি ভাবছেন? যে উনি ওই বুড়ো লোকটার প্রতি দয়া করবে? ভাবলেন কি করে? যদি বর্তমানে ওর দিকে তাকায়, ওর বয়স তো 55, তার তো বিচারই করা যাবে না। বিচারক তখন ভাবে এর বয়সটা এখন 55, এ আজ থেকে 30-25 বছর আগে মেয়েটিকে ধর্ষণ করেছে, হত্যা করেছে কিভাবে, ওই স্মৃতিটা চোখের সামনে তোলে স্ক্রিনে, তোলার পরে সংবিধানে যে আইন আছে সেই সংবিধানের ধারা অনুযায়ী তাকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়। আপনি দয়া মায়া দেখাচ্ছেন,
এটাই হলো কোরআন। কোরআন কোনো কনসিডার কনসেশন করে না, কোরআন তার রুটেই চলে। কোরআনের আইন হলো এটা। আপনি দয়া করতে পারেন, কিন্তু কোরআন কারো দয়া মায়া করবে না, কোরআন তার পথেই চলবে। কোরআন বলছে তুমি আমাকে মেনে নাও, তুমি আমার আইনকে নিয়ে প্রয়োগ করো, দেখবে দেশে শান্তি পাবে, দেশে শান্তি পাবে। শুধু তাই নয়, কোরআন বলছে আমাকে তুমি প্রয়োগ করো, আমার আইনগুলো তুমি প্রয়োগ করো, করলেই তুমি পাবে কি? শান্তি পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে। আপনি কি জানেন নারী সম্পর্কে কোরআন কি বলছে? আমরা তো জানিই না কিছু। নারীদের সম্পর্কে অনেকের ধারণা হয় কি জানেন, ইসলাম নাকি নারীদেরকে বলেছে যে তোমরা মানে ঘরের ভিতরে থাকো, এই করো তাই করো, অমুক করো তমুক করো, হাবি যাবি এই সব। কিন্তু কোরআনে বলা হয়েছে কি শুনবেন, ওয়ালিবাসুত তাকওয়া, পরহেজগারী পোশাক অবলম্বন করো। পরহেজগারী পোশাক, যে পোশাকটা রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় একজন নারী স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন? ইসলাম বলেছে একজন নারী 5 রকম পোশাক পরা তার জন্য অবৈধ। 5 রকম পোশাক পরা অবৈধ। আর সত্যি বাস্তবেও তাই, দেখুন মিলিয়ে নিন। 1 নাম্বার বলছে নারীদের ওই পোশাক পরা অবৈধ যে পোশাক গায়ের সঙ্গে চাপতে থাকে, টাইট ফিট পোশাক। একজন নারী যদি টাইট ফিট পোশাক পরে, 5 জন যুবক ছেলে দেখার পরে তার প্রতি তার ফিলিংসটা কেমন হবে একটু ভাবুন। ইসলাম বলছে একজন নারী টাইট ফিট পোশাক পরতে পারবে না। হ্যাঁ, পরতে পারে, তার উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। কিছু বুঝতে পারছেন? কিন্তু পুরুষকে বলা হয়েছে তুমি টাইট ফিট পোশাক পরো, অসুবিধা নেই। আরো বলা হয়েছে একজন নারী এমন পোশাক পরতে পারবে না যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। নারীকে ঢেকে রাখতে বলা হয়েছে কারণে নারীর গোটা দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো বিপরীত লিঙ্গ দেখার পরে তার মেন্টাল ঠিক নাও থাকতে পারে। সৃষ্টিকর্তা এই জন্যই বলেছেন নারী তুমি তোমার শরীরটাকে ঢেকে রাখো। তা বলে ঢেকে রাখতে বলেছে বলে আপনাকে বলেনি যে আপনি একদম সব ঢেকে ঢুকে হোঁচট খেয়ে গাড়িতে পড়ে যান, এটা বলেনি। ইসলামে বলা হয়েছে পর্দার ফরজ কতটুকু জানেন? শুনে নিন। এই মুখটা ছাড়া হাতের তালু, পায়ের তালু, এই 3টে বাদ দিয়ে গোটাটাই তুমি ঢেকে নাও। কেউ কেউ বলেছে মুখটাকেও যদি সে ঢাকে তার ওটা ইচ্ছা, তাকওয়া। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? একজন নারী রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয় নাই। আপনি নারী সম্পর্কে আপনার তো কনসেপ্টই ঠিক নেই। আপনি গোটা কোরআন পড়ুন, পড়লেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলা হয়েছে 3 নাম্বার, একজন নারী বিপরীত লিঙ্গের পোশাক পরতে পারবে না। কেন বললো দেখি। একজন পুরুষ একটা প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, আর সাথে সাথে একজন নারী ওই পোশাকটাই পরেছে, 3/4 প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি। বলুন আপনি একজন হিন্দু মুসলিম যাই হন কেন, একজন জ্ঞানী লোক বলুন আপনি, আপনার বিবেক কি বলবো তখন? ভাবুন। আর একজন নারী তার শরীরটাকে ঢেকে রাখে, দেখবেন তার প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা আসবে, সে যে ধর্মেরই হোক না কেন। ঠিক না বেঠিক? মাদার টেরিজা দেখেছেন তো? হা বাবা, মাদার টেরিজা সে কেবল মুখটুকুই বের করেছিলেন, ঠিক না বেঠিক? তাতে দোষ নেই। মাদার টেরিজা দেখেছেন তো? খ্রিস্টান মিশনারি গুলো ভাববেন বাড়িতে গিয়ে। এই জন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম সকল নারীদেরকে বলে যাচ্ছি সচেতন হন। আপনাকে ইসলাম বলেনি, ধর্ম কোনোদিন বাড়াবাড়ি করেনি। কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই। দেখবেন, 2টো উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি এতক্ষণ আপনাদেরকে আমি বলেছিলাম শুকুরের গোশত খাওয়া, মাংস খাওয়া হারাম, বলেছিলাম না? আরে ভাই বলুন না। কিন্তু ইসলাম কি বলছে শুনবেন, কোরআন কি বলছে? এজন্য বলি তো লেখাপড়া করতে হয়। কোরআনের একটা বাক্য, আয়াত বা বাক্য, একটা বাক্যের 2টো অংশ। প্রথম অংশতে বলা আছে শুকুরের মাংস খাওয়া হারাম, পরের বাক্যতে কি বলা আছে শুনবেন? পরের অংশতে কোরআন বলছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তুমি এমন একটা জায়গায় গিয়েছো
যেখানে শূকরের মাংস ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবে, জান বাঁচানোর জন্য তুমি খাবে, তোমার কোনো পাপ হবে না, গোনা হবে না। আপনি কি ভাবলেন ইসলাম মনে হচ্ছে খুব কঠিন ধর্ম না, গোঁড়ামির ধর্ম না? আপনি জানেন না তাই বোঝেননি। ইসলাম গোঁড়ামির ধর্ম নয়। কোরআনে বলা হয় যে তুমি রোজা রাখো, রোজা রাখা তোমার জন্য ফরজ। আপনি কি জানেন রোজা রাখলে শরীরের কি হয়? মেডিকেল সায়েন্স যারা আছে, ডাক্তার আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। অতিরিক্ত সুগার যাদের, তারা একদিন ছাড়া একদিন রোজা রাখুক, তাদের সুগার কমে যাবে 100%। আপনি কি ভাবছেন? কোরআনে বলা হয়েছে রোজা রাখো, রোজা রাখতে বলে যে রোজা রাখা ফরজ তো নাকি? আরে ভাই বলুন না, বলুন না ফরজ। এবার দেখুন কোরআন কি বলছে। অসুস্থ হয়েছ, অসুস্থ হয়েছ, রোজা রাখতে হবে না। তুমি এমন একটা জায়গায় গিয়েছো যেখানে রোজা রাখতে খুব কষ্ট, তোমার রোজা রাখতে হবে না। তাহলে কি করবো? আল্লাহ কোরআন বলে দিচ্ছে, সমাধান দিচ্ছে কোরআন। দেখুন, তুমি একটা ফেতরা দেবে, একটা রোজা সমান একটা ফেতরা। আচ্ছা, ফেতরাটা কত পরিমাণ? 1 কেজি 660 গ্রাম গম, বা ওই পরিমাণ বাজার দরে মূল্য। তা এখন কত হতে পারে বাবা? এটা বলুন না, 70, 80, 60 থেকে 70 টাকা। ব্যাস, ইসলাম বলেছে। আর যদি তুমি পারো পরবর্তী সময়ে রোজাটা করে দিও। আপনার কি মনে হলো ইসলাম গোলামির ধর্ম না? আপনি জানেন না তাই বলে ফেললেন। আর একটা কথা বলছি, চলুন। মদ খাওয়া ইসলামে হালাল না হারাম? জোরে বলুন। কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম, আছে তো? চলুন আপনাদেরকে বলছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না বাবা। আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে, আর একটু শিক্ষা লাগবে, তবে বুঝতে পারবেন, নইলে সব বেকার হয়ে যাবে। আপনারা মদ খেয়েছেন? আরে ভাই বলুন না একটু। মদ খাই না, প্রমাণ দেবো, দেখবেন। দেখেন প্রমাণটা নিয়ে নিন। সব এখানে মদ খেয়েছেন, এ দাড়িওয়ালা টুপিওয়ালা সব খায়, আমিও সমেত। প্রমাণটা দিচ্ছে, শুনুন, বাড়ি থেকে ভাববেন। কোরআনে মদ হারাম বলেছে, বাস্তব। আপনি হজে গেছেন, 40 থেকে 45 দিন হজে ছিলেন। আরবের ভৌগোলিক পরিবেশ আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশ দুটো কিন্তু এক নয়, ঠিক না? ঠিক। এখন আরবে হজ থেকে ফিরেছেন, এত কষ্ট হয়েছে আপনার শরীরের, ঘুম হচ্ছে না, ঘুম আসছে না চোখে। আপনি বনগার বড় একটা ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে লিখেছে কি জানেন? আপনাকে জিজ্ঞাসা করছেন, কাকু কাকু আপনি ট্যাবলেট খেতে ভালোবাসেন না সিরাপ খেতে ভালোবাসেন? আপনি বললেন, বাবা সিরাপ হলে ভালো হয়, বুড়ো মানুষ তো। আপনাকে উনি 4টে সিরাপ লিখেছেন, সিরাপ 4টে লিখেছেন, 4টে। এই 4টে সিরাপ দুপুরে খাবার পরে খাবেন 1 চামচ করে, 4 চামচ। রাতে খাবার পরে ঘুমানোর আগে 4 চামচ খাবেন, জান। এখন আপনি বাড়ি এলেন, শিক্ষিত লোক তো, বাড়ি এসেছেন, সিরাপটার গায়ে লেখা আছে, একটা সিরাপের গায়ে লেখা আছে 40% অ্যালকোহল। কি কত পার্সেন্ট? 40% অ্যালকোহল। ওটা রাখলেন। আর একটার গায়ে দেখছেন 50% অ্যালকোহল। তাহলে দুটো মিলে কত হলো? 90। আর একটার গায়ে দেখছেন 30% অ্যালকোহল। কত হলো? 120। আর একটা তুলেছেন, দেখছেন 30% অ্যালকোহল। কত হলো? 150% অ্যালকোহল। আপনি প্রতিদিন দুপুরবেলা, রাতের বেলা হাজি সাহেব লোক নামাজ পড়ে এসে ভাত খেয়ে ওই 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি কি বলে খাচ্ছেন? ওষুধ খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি। আল্লাহর নাম নিয়ে 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি খাচ্ছেন। কেন? ডাক্তার বলেছে এই ওষুধগুলো না খেলে তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন, মৃত্যুর ভয়ে খাচ্ছেন। এরই নাম ইসলাম। আচ্ছা, এরই নাম ইসলাম। আপনাদের কি মনে হচ্ছে ইসলাম গোলামির ধর্ম না? আপনি জানেন না তাই বলে ফেলেন ইসলাম গোলামির ধর্ম। ইসলাম গোলামির ধর্ম নয়। ইসলাম আপনাকে বলেছে, কোরআন আপনাকে বলছে, হাদিস আপনাকে বলছে, ধর্ম আপনাকে বলছে। তুমি রোজা রাখতে পারোনি, তার বিকল্প আছে। নামাজ পড়তে পারোনি,
তুমি দাঁড়িয়ে পড়তে অসুবিধা হচ্ছে, বসে পড়ো। বসে পড়তে অসুবিধা হচ্ছে, শুয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়তে অসুবিধা হচ্ছে, তুমি শুয়ে শুয়ে একবার স্মরণ করো, আমাকে কবরে শুতে হবে, ওতেই আমি কবুল করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কোথায় আছেন আপনি? ইসলাম আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। নারীদের সম্পর্কে ইসলাম যা বলেছে, অনেকে বলে, শুনে নিন, নারীদেরকে ইসলাম কি বলেছে শুনবেন, শুনলে চমকে যাবেন। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, আরে ভাই বলুন না একটু, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনি এখানে বসে বসে ভাবুন তো, ঈদের দিন সকালবেলা আপনার স্ত্রী রান্না কমপ্লিট হয়নি, কি করেছেন আপনি? ঈদের দিন সকালবেলা তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছেন, এনে গালাগালি দিয়ে মারধর করে আপনি গোসল করে নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আল্লাহ বলে তোর ঈদের নামাজই কবুল করবো না, আজ যা আগে বইয়ের সঙ্গে ভালো মিল মহব্বত করে আয় যা। এরই নাম ইসলাম। ইসলাম শুধু গালে দাড়ি মাথায় টুপি দেওয়ার নাম ইসলাম নয়। যদি আপনার ধারণা হয় শুধু গালে দাড়ি মাথায় টুপির নাম ইসলাম, তাহলে বলো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাপুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নয়। যদি আপনি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেবো, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। বাড়ি থেকে ভাববেন ইসলাম এমন একটা ধর্ম। আপনি ভাবুন ইসলাম শব্দের অর্থ কি জানেন? ইসলাম শব্দের অর্থ কি বলুন তো বাবা একটু? ওটাই বলবেন। শোনেন, আমি এসএসসি ছেলে মেয়ে পড়াই, এসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এমএসসি স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস দুটোই পড়াই। তো 2010 সালে এসএসসি পরীক্ষায় এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়েছিল, পরীক্ষাতে চাকরির পরীক্ষায় পড়েছিল ইসলাম শব্দের অর্থ কি। 4টে পয়েন্ট ছিল। একটা ছিল কি শান্তি, একটা ছিল আত্মসমর্পণ, একটা ছিল মেনে নেওয়া, আর একটা ছিল কি জানেন? কোনোটাই নয়। তো 95% স্টুডেন্ট শান্তিতে ঠিক মেরেছে, কিন্তু ভুল। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি আত্মসমর্পণ করবেন? আপনার জীবন, জন্ম, মৃত্যু সবকিছু একজনের উপরে আত্মসমর্পণ করতে হবে। তিনি কে? আল্লাহ। কোরআন বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি বলে দাও ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তোমার জন্য উৎসর্গ। আপনি আত্মসমর্পণ করুন, সৃষ্টিকর্তা একজনের উপরে হ্যান্ড ওভার করুন। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নয়, আপনি একজনের উপরে হ্যান্ড ওভার করুন। তিনি কে? আল্লাহ। আমার বাপেরা, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলি যে এতক্ষণ আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলতে চেয়েছি, একটাই কারণ ছিল আমার। কি জানেন? ফিরে আসুন, ফিরে আসুন। কোথা থেকে ফিরে আসবেন? পাপ থেকে ফিরে আসুন ভালোর দিকে। কোরআন বলছে, কোরআন বলছে ফিরে আয়, ফিরে আয়। তুই পাপ করেছিস না, ব্যভিচার করেছিস না, মদ খেয়েছিস, সুদ খেয়েছিস না, পাপ করেছিস না, আমি সব জানি। আল্লাহ বলছেন আমি সব জানি, তো তুই করেছিস আমি জানি, তবে আমার নাম রহমান, আমার নাম রহিম। চলে আয়, ফিরে আয়, ফিরে আয়। পাপ করেছিস, ফিরে আয়, তওবা করে নে। কি বলে ফিরে আসবি? কোরআন বলছে ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার একেবারে 15 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা তুই পাপ করেছিস, নিজের নফসের উপরে জুলুম করেছিস, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এবার তোরা তওবা ইস্তেগফার কর, ক্ষমা প্রার্থনা করো, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আর একটা সুযোগ দিচ্ছে, অন্য একটা আয়াত দিয়ে সুযোগ দিচ্ছে আল্লাহ থেকে।
আল্লাহ বলে পাপ করে যা হয়েছে হয়েছে, স্টপ করে দে, নতুন করে জীবন গড়। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, এমন ফিরে আসবি বাকি আর কোনো দিন